স্পেশাল এডুকেটর এর নিয়োগের প্রসেসটা কেমন, এর যোগ্যতা কেমন, আমরা কি দিতে পারবো? এখানে টেটের যে ওয়েটেজটা এতটা কেন বাড়ানো হলো? 2022 এর কি পরিণতি হবে যারা টেট পাস করে আছে, 2023 এ যারা টেট পাস করবে তাদের কি পরিণতি, এবং আপার প্রাইমারি নেক্সটে যখন হবে টেটের ওয়েটেজ কি বাড়বে কি বাড়বে না? পুরো থেকে বড় ঝামেলা বা সবথেকে বড় নতুন নিয়ম বা সবথেকে বড় আমি বলবো খুশির খবর, তিনটেই এখানে কিন্তু রয়েছে। 80 নাম্বারের ওয়েটেজ হচ্ছে, বুঝতে পারছো? 80 নাম্বারের ওয়েটেজ পরিবর্তন না হয় আগের গেজেটে হয়, তাহলে এটা নিয়ে হবে। এটাই সিম্পল কথা। এটা হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা তোমাদের প্রচুর আমাকে মেসেজ করেছো এবং হোয়াটসঅ্যাপে জানিয়েছো, মেলে জানিয়েছো যে দাদা স্পেশাল এডুকেটর এর নিয়োগের প্রসেসটা কেমন, এর যোগ্যতা কেমন, আমরা কি দিতে পারবো, হ্যাঁ, বা কারা দিতে পারবে। এই যে টেটের যে কলকাতা গেজেটটা প্রকাশ হলো গত 18 তারিখে, তো এখানে টেটের যে ওয়েটেজটা এতটা কেন বাড়ানো হলো এবং পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করবে, যেটা তোমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তোমাদের মাথা খারাপ করে রেখেছে। জাস্ট এইটুকু বলবো, এই কয়েক মিনিটের ভিডিওটা দেখো, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তার সঙ্গে আরেকটা জিনিস বলবো, 2022 এর কি পরিণতি হবে যারা টেট পাস করে আছে, 2023 এ যারা টেট পাস করবে তাদের কি পরিণতি, এবং আপার প্রাইমারি নেক্সটে যখন হবে টেটের ওয়েটেজ কি বাড়বে কি বাড়বে না, পুরো ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রথম কথা হচ্ছে, তোমরা জানো যে কোর্টের রায় ছিল যে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে। তো তুমি যদি দেখো ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত স্পেশাল এডুকেটর কখনোই, বা স্পেশাল বাচ্চাদের জন্য টিচার্স কখনোই মানে পার্মানেন্ট পোস্টে ডিরেক্ট ফ্রেশ রিক্রুটমেন্ট করা হতো না, তাদের কন্ট্রাকচুয়াল নেওয়া হতো। এটা ছিল গল্প। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোর্টের রায় এলো যে প্রতিটা রাজ্যকে এবং কেন্দ্রীয় সরকারের যত স্কুল রয়েছে প্রতিটা স্কুলে আমাদের স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গে পার্মানেন্ট একটিও স্পেশাল এডুকেটর নেই। আর এখন অবধি যারা স্পেশাল এডুকেটরের জন্য স্পেশাল বিএড বা ডিএলএড করে রেখেছো, তাদের একেবারে কপাল খুলতে চলেছে। এর থেকে বড় সুযোগ কখনো আসবে না। পশ্চিমবঙ্গে প্রায় 7,000-এর মতো যা বোঝা যাচ্ছে, অফিসিয়ালি জানা যাবে সরকার কতটা নিয়োগ করবে, 7,000-এর মতো স্পেশাল এডুকেটর লাগবে। ঠিক আছে, অর্থাৎ স্পেশাল এডুকেশন যারা করেছে তারা কিন্তু এখানে সুযোগ পাবে। হ্যাঁ, তো চলে আসি। প্রথম কথা হচ্ছে যে যখন তুমি কলকাতা গেজেটটা দেখবে, আমি পাশে দেখিয়ে দিচ্ছি, এই কলকাতা গেজেটে পুরো ব্যাপারটাকে পড়লাম, তো ডিফারেন্ট কিছু নেই। সব থেকে বড় ডিফারেন্ট কিছু আছে এই মার্কস ডিস্ট্রিবিউশনে, ইন্টারভিউয়ের মার্কস, স্টেটের ওয়েটেজ, সেটা সব থেকে বড়। মানে এরকম কেন করলো, এর ইঙ্গিতও আছে, এর রিজনটাও বোঝাচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে কোয়ালিফাইড কারা, মানে এই স্পেশাল এডুকেটরের জন্য কারা এই পরীক্ষাটা দিতে পারবেন। প্রথম কথা বুঝবে ভালো মতো। ফার্স্ট যেটা পয়েন্ট বলেছে, সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাকে ভারতীয় থাকতে হবে। তুমি বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন আমেরিকা থেকে আসলে চলবে না, তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া থাকতে হবে, প্রথম কথা। সেকেন্ডে যেটা বলছে যে নোটিফিকেশন হওয়ার পূর্বে তোমার সমস্ত ডিগ্রি কমপ্লিট চাই। এরকম না যে নোটিফিকেশন যেদিন এলো, ধরো আজকে এলো, তো আজকের পূর্বে মানে তার আগের দিন অবধি পুরো ডিগ্রি কমপ্লিট চাই। যদি তোমার পুরো ডিগ্রি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু তুমি এই পরীক্ষাতে বসার যোগ্য নয়, স্পষ্ট কলকাতা গেজেটে বলে দেওয়া হয়েছে। তার সঙ্গে আরো একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা বলেছে, যে তুমি যে মাধ্যমের স্কুলের জন্য তুমি স্পেশাল এডুকেটরে নিয়োগ করবে, কারণ পশ্চিমবঙ্গে আমাদের বাংলা মাধ্যম স্কুল আছে, নেপালি মাধ্যম স্কুল আছে, সাঁওতালি আছে, তারপরে হচ্ছে তোমার রাজবংশী আছে, তার হিন্দি ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম আছে। তো এতগুলো যে মিডিয়াম স্কুলের জন্য তুমি যখন অ্যাপ্লাই করবে, তো তোমাকে সেই ভাষাটা মাধ্যমিক অথবা এইচএসে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ পড়ে থাকতে হবে। তুমি যদি না পড়ে থাকো, সেই ভাষাটা দেখা গেল তুমি কখনো বাংলা পড়োনি, তুমি বাংলা মিডিয়াম স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সোজা গল্প, ওইখানে স্পষ্ট ক্লিয়ার বলে দিয়েছে, এবং এটা খুব ভালো কথা, এটা হওয়া উচিত। হ্যাঁ, থার্ড হচ্ছে যে তোমার বয়স কত হবে, 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই হবে। ঠিক আছে, এবং সেই বয়সটা যে বছর, ধরো এই বছর যখন করা হবে, তোমার অ্যাপ্লিকেশন আসবে, সেই বছরের 1 জানুয়ারি থেকে কাউন্ট করা হবে। আবার মনে রাখবে 1 জানুয়ারি থেকে কাউন্ট করা হবে। যদি কেউ গেজেটটা পড়ো, স্পষ্ট উল্লেখ করা রয়েছে 1 জানুয়ারি থেকে কাউন্ট করা হবে। বোঝা গেল? তারপরে তোমাকে স্পেশাল বিএড করে থাকতে হবে, মানে নর্মাল যেগুলো যারা আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি নর্মাল বিএড, পশ্চিমবঙ্গে কেন পুরো দেশের মধ্যে নর্মাল বিএড করে এসছে, 2 বছরের ডিএলএড করে এসছে, স্পেশাল বিএড করে থাকতে হবে। স্পেশাল বিএড মানে হচ্ছে স্পেশালদের বাচ্চাদেরকে পড়ানোর জন্য, এবং সেই বিএডটা অবশ্যই আরসিআই দ্বারা অ্যাপ্রুভ হতে হবে বা এনসিটির দ্বারা অ্যাপ্রুভ হতে হবে। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কন্ডিশন। কেভিএসএও বলে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলেও বলবে, এবং প্রতিটা জায়গাতে বলবে। ঠিক আছে, তাহলে স্পেশাল এডুকেটরদের বা স্পেশাল বিএড কলেজ কিন্তু আলাদা হয়, খুব কম আছে পশ্চিমবঙ্গে। ওকে, আচ্ছা,
তাহলে এইটুকু ক্লিয়ার হলো। এবার সিলেকশন প্রসেসটা কেমন স্যার, কিভাবে সিলেক্ট হবো স্যার, তোমার যদি এতগুলো ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যেমন তোমাদের টেট পরীক্ষা কন্ডাক্ট করেছিল, সেরকমভাবে তারা একটা টেট পরীক্ষা কন্ডাক্ট করবে। কারণ যেহেতু টিচার হবে, প্রাইমারি টিচারে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। দ্যাট ইজ কি, তাদের স্পেশাল এডুকেটর যদি নিয়োগ করতেই হয় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে স্যার, যে টেট পাস করতে হবে। কারণ টিচার্স এলিজিবিলিটি টেস্ট মানে টিচার্সদেরই এটা পরীক্ষা, তাহলে টেট পাস করতে হবে। সেই টেট ওএমআর বেসড পরীক্ষা হবে। সেই পরীক্ষাতে অনেকগুলো রুলস কথা বলা হয়েছে। পরীক্ষা হবে, পরীক্ষার পর আনসার কি প্রকাশ করা হবে, আনসার কি অনুযায়ী তোমার অবশ্যই যেটা ভুল আনসার আছে সেটার তুমি অথেন্টিক দুটো পাবলিকেশন বইয়ের তোমাকে কিন্তু কপি জমা দিতে হবে। তারপরে তাদের বিশেষজ্ঞ কমিটি দ্বারা সেটাকে দেখবে, পর্যালোচনা করবে যে সঠিক আছে কিনা, দিয়ে ফাইনাল আনসার কি হবে, দিয়ে তুমি যদি টেট পাস করো তাহলে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। বাট সব থেকে বড় ঝামেলা বা সব থেকে বড় নতুন নিয়ম বা সব থেকে বড় আমি বলবো খুশির খবর, তিনটেই এখানে কিন্তু রয়েছে, তিনটেই এখানে রয়েছে। টেটের ওয়েটেজ আমরা দেখেছি যখন 2021-এ নিয়োগ হলো, 17-তে নিয়োগ হলো, 15-তে নিয়োগ হলো, বা 2016 যেটা প্রাইমারি টেট নিয়োগ হলো, উচ্চ প্রাথমিক টেট বা আপার প্রাইমারি টেট নিয়োগ হলো, প্রত্যেকটা জায়গাতে একাডেমিক সেশনের নাম্বার একটা ভ্যালু করছিল। একাডেমিক সেশন মিনস কি, একাডেমিক মানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, তারপরে হচ্ছে তোমার হচ্ছে গ্র্যাজুয়েশন বলতে আপার প্রাইমারি, আর হচ্ছে বিএড বা ডিএলএড, প্রত্যেকটা নাম্বার ভ্যারি করেছিল। টেটের ওয়েটেজ মাত্র 5 ছিল, ইন্টারভিউ ছিল, দিয়ে ফাইনাল সিলেকশন হয়েছিল। বাট এখানে কি সমস্যা হলো স্যার, এখানে কি সমস্যা হলো, এখানে দেখো, এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিয়েছে, ওয়েটেজ অফ টেট। তুমি দেখবে গেজেটেও বলা আছে, এখানেই বাচ্চাদের সব থেকে বড় 80 নাম্বারের ওয়েটেজ হচ্ছে, বুঝতে পারছো, 80 নাম্বারের ওয়েটেজ। মানে তুমি যদি 150 নাম্বারের পরীক্ষা হচ্ছে, 150-এ 150ই পাও, তার মানে তোমার নাম্বার ধরা হবে 80। বুঝতে পারছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এরকম করে ধরা হবে। তো এতটা ওয়েটেজ, টেটের ওয়েটেজ 80। তারপরে বলছে ডেমো বলতে যখন তুমি ইন্টারভিউ যাবে তো ওটার দুটো প্রসেস আছে, একটা ইন্টারভিউ, হ্যাঁ, আর ডেমো। এবার ডেমো ক্লাস বলতে তোমার টিচিং স্কিল কেমন আছে, তুমি কিভাবে পড়াবে বাচ্চাদেরকে, স্পেশাল এডুকেটরের এটা অনেক বড় বৈশিষ্ট্য, ওটার জন্যই 10 নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে স্যার, ইন্টারভিউ বলতে তোমার পার্সোনালিটি, কমিউনিকেটিং স্কিল অ্যান্ড তোমার যে ওয়ে অফ টিচিং কেমন হচ্ছে, তোমার উপস্থাপনা কেমন, এটার উপরে 10 আছে। তার মানে দেখো 80, 10, 10 মিলে হলো 100। এই 100-র উপরে কিন্তু তোমার ফাইনাল মেরিটস তৈরি হবে। তারপরে তোমাকে রেকমেন্ডেশন দেওয়া হবে, ইমপ্যানেল করা হবে, দিয়ে তোমার স্কুল চুজিং হবে, কাউন্সিলিং হবে, স্কুলে গিয়ে তুমি জয়েন করবে, চাকরিটা ফাইনালি পাবে। তো প্রশ্ন হচ্ছে স্যার এটা কেন পরিবর্তন হলো, এটা কি ইঙ্গিত দিচ্ছে, এটা হচ্ছে স্পেশাল এডুকেটরের জন্য। এখন সব থেকে বড় প্রশ্ন যে দাদা তাহলে 2022-এ টেট যারা পাস করেছে তাদেরও কি এই প্রসেসে নিয়োগ হবে, 2023-এ যারা পাস করবে এখন অব্দি রেজাল্ট দেয়নি, হ্যাঁ, তো এই রেজাল্ট যারা পাস করবে তাদেরও কি তাই নিয়োগ হবে, অথবা আপার প্রাইমারি টেট 2025-এ ধরে নিচ্ছি যদি রিক্রুটমেন্ট আসে, সব কিছু ঠিকঠাক থাকে, তো তাহলে কি এটাই প্রসেসে হবে? তাহলে যদি এরকম হয় দাদা, তাহলে টেটের গুরুত্বটা কি সত্যি বেড়ে যাচ্ছে অত্যন্ত, কারণ টেটে 80 আছে। তুমি ভেবে দেখো, কেউ ধরো টেটে ওই 80-র ওয়েটেজের জায়গায় কেউ ধরো যে 70 পেয়ে গেছে, আর এগুলো তো ভালো পারেনি, ধরো 5 পেয়েছে, 75 হলো। আর কেউ এখানেই পেয়েছে 30, আর এগুলোতে 20 পেয়েছে, কত হলো 50, তবুও সে কতটা এগিয়ে থাকছে। জাস্ট উদাহরণ দিলাম, এরকম হবে না, বাট এটা উদাহরণ দিলাম। তাহলে কি টেটের গুরুত্ব চাইছে যে বোর্ড বাড়ুক, একাডেমিকের গুরুত্ব চাইছে যে বোর্ড কমুক? তবে এটা মাথায় রাখো, যদি নর্মাল যে সমস্ত টিচার্স নিয়োগ হচ্ছে তার জন্য নতুন গেজেট যদি আসে, তাহলে নতুন গেজেটে এটা মাথায় রাখবে যে তোমার টেটের ওয়েটেজ বাড়বেই। কারণ আজকের যুগে দাঁড়িয়ে এই যে পূর্বে যারা এইচএস মাধ্যমিক করেছে, এখন যারা এইচএস মাধ্যমিক করছে বা গ্র্যাজুয়েশন করছে, তাদের নাম্বার আর এখনকার নাম্বারের মধ্যে অনেক তফাৎ, যার ফলে কি হচ্ছে, একটা ইনইকুয়ালিটি তৈরি হচ্ছে, মানে একটা সম্যতা থাকছে না। এবং তুমি সেন্ট্রাল স্কুলগুলো যতগুলো নিয়োগ দেখবে তুমি, বা তুমি আদার্স স্টেটে দেখবে, কোথাও না, তুমি বিহারে যাও, তুমি ঝাড়খণ্ডে যাও, তুমি যেখানে যাবে, একাডেমিকের গুরুত্ব নেই বললেই চলে। এই রিটেন এক্সাম বা টেট এগুলোর গুরুত্ব বেড়ে চলে যাচ্ছে। তো পশ্চিমবঙ্গ এটা আপডেট আনতে চলেছে। তবে এইটুকু মনে রাখো, একাডেমিক তো আমরা এখন আর চেঞ্জ করতে পারবো না,
পারলে কি করতে পারবো, টেটটাই চেঞ্জ করতে পারবো। তো যাদের নাম্বার কম আছে, যারা ভাবছো মনে প্রাণে পড়ে আমরা পরীক্ষা দেব, তো তাদের জন্য একটা জিনিস মাথায় রাখো, নেক্সট রিক্রুটমেন্ট যখন আসবে তখন গেজেট যদি পরিবর্তন হয় তাহলে এরকম আসবে, আর গেজেটের যদি কোনো পরিবর্তন না হয়, আগের গেজেটে হয়, তাহলে এটাতে নিয়োগ হবে। এটাই সিম্পল কথা, এটাকে কোনো কঠিনভাবে দেখান না। বাট প্রশ্ন হচ্ছে যে দাদা তাহলে কি আসবে, নতুন গেজেট কি আসবে, নতুন গেজেটে কি সমস্যা রয়েছে? দেখো আমি এইটুকু বলছি, বছর যত সময় যায় তত আপডেট হয়, নতুন গেজেট আসে, তাহলে নতুন গেজেট আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নতুন গেজেট আসলে এইটুকু মাথায় রাখবে, 22-এর টেট 23-এর টেট যারা পাস করবে বা পাস করে আছো তাদের জন্য কিন্তু টেটের ওয়েটেজ বাড়বে। সেকেন্ড কথা যে 25-এ যারা টেট দেবে তাদের প্রত্যেককে বলছি, টেট তো হবেই পরীক্ষা, হ্যাঁ, তো ওই প্রত্যেককে বলছি টেটের গুরুত্বটাকে বাড়াও, শুধু পাস করা নয়। যারা চাইছো প্রপার প্রিপারেশন নিতে তাহলে আমাদের পেড ব্যাচে যুক্ত হতে পারো, হ্যাঁ, আমাদের অনেকে পড়ছে। এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কি হবে, আপার প্রাইমারির ক্ষেত্রে মাদ্রাসার মতো করতে পারে, একটু চেঞ্জ হতে পারে। আপার প্রাইমারিতে টেটের ওয়েটেজটা কোয়ালিফাইং নেচার হয়ে যেতে পারে, দুটো কেস আসতে পারে, কোয়ালিফাইং নেচার, তারপরে মেন্স হবে, তারপরে ইন্টারভিউ হবে। মেন্স বলতে তুমি যে সাবজেক্টের জন্য দিচ্ছ সেই সাবজেক্টের মেন্স, যেটা মাদ্রাসা করেছে, ঠিক আছে। অথবা এরকমও আসতে পারে টেটের ওয়েটেজ ডিরেক্ট ইন্টারভিউ, মেন্স না নিয়ে। স্কুল সার্ভিস কমিশন কি করবে জানি না, বাট এটা চরম সত্য যে টেট পরীক্ষা হবেই এবং টেটের গুরুত্ব বাড়বেই বাড়বেই বাড়বেই। তো সব জায়গায় দাঁড়িয়ে তোমার আপার প্রাইমারিরও প্রিপারেশন শুরু করা উচিত। হ্যাঁ, তোমার যদি টার্গেট হয়ে থাকে প্রাইমারি আর আপার প্রাইমারি শুধু, তাই তাদের জন্য বলছি। আর যদি টার্গেট হয়ে থাকে না আদার্স আমি পড়বো স্যার, আদার্স অন্য কোনো এক্সামের জন্য যাব, কেভিএস এখন আসছে কেভিএস এর জন্য ভাববো, এনভিএস আসছে এনভিএস এর জন্য ভাববো, তাহলে অবশ্যই তুমি পড়ো, ঠিক আছে। আর যাদের টার্গেট এটা, তো তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখন থেকে ভালো প্রিপারেশন করতে হবে এবং এমন করে পড়তে হবে যখনই পরীক্ষা হোক না কেন সেটাতে যেন তুমি উত্তীর্ণ হও, তারপরে আর যেন তোমাকে দ্বিতীয়বার এই পরীক্ষাটা দিতে না হয়। সেই জন্যই আমাদের দুটোই ব্যাচ চলছে, আপার প্রাইমারি, প্রাইমারি সায়েন্স আর্টস সব কিছু মিলিয়ে চলছে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই পেড ব্যাচটা দেখতে পারো। তাছাড়া তোমরা নিজেও প্রিপারেশন করো, তার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আমি বারবার বলবো PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথায় পাবে, আমাদের অ্যাপটা ডাউনলোড করো, গুগল প্লে স্টোরে যাও, অ্যাস্ট্যাটিক এডুকেশন লিখে সার্চ করো, দিয়ে ডাউনলোড করে নাও। ওইখানে ফ্রিতে আমি এই প্রাইমারি, আপার প্রাইমারি বিভিন্ন এক্সামের আমি ইগুলো ফ্রি সেকশানে যাবে, গিয়ে ওইখানে PDFsগুলো দিয়ে রেখেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো দেখো, নিজে পড়ো, না পড়লে চিন্তিত হবেই, এদিক ওদিক ভাবনা চিন্তা যাবেই। তো ফাইনালি যারা স্পেশাল এডুকেটরের জন্য অ্যাপ্লিকেবল তাদের জন্য কংগ্রাচুলেশন, যে তাদের কম্পিটিশন প্রচুর কম, সংখ্যাই কম, এবং যারা এগুলোর প্রিপারেশন করছো তারা চিন্তিতে থাকো। আগামীতে যা আপডেট আসবে, অথেন্টিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, সেটা বলবো না, তোমরা অনেক ভালোবাসা দাও, অ্যান্ড লাইক শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।